বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তারই আলোকে এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার ইনশাল্লাহ 3 মাস 4 মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা ইনশাল্লাহ বলতে পারি 70% প্লাস থেকে ইনশাল্লাহ 100% মধ্যে কমন থেকে যায়। এরকমই তোমরা ইনশাল্লাহ এই বছরও কমন পাবা। তো এখন আমরা জানার চেষ্টা করব, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষ থেকে এবং অনার্স ডিগ্রি প্রথম বর্ষে থেকে শুরু করে ধাপে ধাপে সিলেবাসগুলো পরিবর্তন করছে। তো আমরা প্রথমে অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা জানার চেষ্টা করব সাজেশনের সম্মানী কতটুকু, সাজেশনগুলো আমরা কিভাবে পেতে পারি। তো প্রথমত আমরা জানার চেষ্টা করব নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের বিষয়গুলোর পার্থক্য কতটুকু এবং এখানে কীরকম পার্থক্য করা আছে বা প্রশ্নের ধরন কেমন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা দেখার চেষ্টা করি পুরাতন সিলেবাস, তো পুরাতন সিলেবাসে দেখো ভৌত রসায়ন 1, মৌলিক জৈব রসায়ন, মৌলিক অজৈব রসায়ন, পদার্থবিজ্ঞান 1, পদার্থবিজ্ঞান 2, ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, ক্যালকুলাস 1। তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে 3টি সাবজেক্ট হচ্ছে মেজর, মানে রসায়ন বিভাগের জন্য এটা রসায়ন বিভাগের। তো 3টি মেজর আর বাকি 3টি বা 4টি হচ্ছে নন মেজর। তো এটা একটা বিষয়। এখন যদি আমরা নতুন সিলেবাসে দেখি, তো এখন দেখো ভৌত রসায়ন হচ্ছে 1, মৌলিক জৈব রসায়ন, মৌলিক অজৈব রসায়ন, আর একটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান 1, পদার্থবিজ্ঞান 2, ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, ক্যালকুলাস 1। তো এখানে মেজর হচ্ছে 3টি আর বাকি হচ্ছে আমাদের নন মেজর। তো এখন নতুন সিলেবাস বলতে সিলেবাসের কার্যক্রমটা হচ্ছে 2024 এবং 2025 শিক্ষাবর্ষ থেকে, আর পুরাতন সিলেবাসের কার্যকর ছিল 2013-14 শিক্ষাবর্ষ থেকে 2024 সাল পর্যন্ত। তো এখন বিষয়টা হচ্ছে আমরা নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসে যে প্রশ্ন ধরনগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো পুরাতন সিলেবাসে যেভাবে প্রশ্ন করা হতো যে 3টি বিভাগ থাকতো, সেই 3টি বিভাগ থেকে আমাদের অ্যান্সার করা লাগতো। এখন ক বিভাগ হচ্ছে জ্ঞানমূলক, যেখানে 12টি থাকে, আমাদের 10টি অ্যান্সার দেওয়া লাগতো। এটা হচ্ছে পুরাতন সিলেবাসের জন্য। আর খ বিভাগ বা খ বিভাগের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে 8টি প্রশ্ন থাকতো, 5টি অ্যান্সার করা লাগতো। আর গ বিভাগের হচ্ছে 8টি প্রশ্ন থাকতো, 5টি অ্যান্সার করা লাগতো। এই হলো বিষয় পুরাতন সিলেবাসে। এখন আমরা জানার চেষ্টা করব নতুন সিলেবাসের পার্থক্য কতটুকু। তো এখন নতুন সিলেবাসের দিকে যদি একটু তাকাই, তো যেহেতু 12টি প্রশ্ন থাকবে, 8টি অ্যান্সার করতে হবে। মানে যেই প্রশ্ন বা যেই প্রশ্নপত্রটা বা যেই প্রশ্নপত্রে 12টি প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদের 8টি অ্যান্সার করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লেখ করে থাকবে যে এতটি প্রশ্নের উত্তর দাও। তো এখন 6টি প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করা লাগবে হচ্ছে 4টি। এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে দেখো আমরা যদি দেখার চেষ্টা করি, প্রশ্ন থাকবে 8টি অ্যান্সার দিতে হবে নতুন সিলেবাসে, আর 6টি প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো এখন এখানে দেখো 12টি প্রশ্ন বলতে দেখো, ধরো এটা 1 নং প্রশ্ন। এই 1 নং প্রশ্নের 3টি পার্ট করা আছে, যেমন ক, খ এবং গ, অথবা ক খ থাকতে পারে। তো ধরো 2 নং প্রশ্ন বলতে এখানে দেখো ক খ রয়েছে। 3 নং প্রশ্ন বলতে ধরো এখানে ক খ রয়েছে। 4 নং প্রশ্ন বলতে কি এরকম ক খ গ রয়েছে, অথবা 5 নং প্রশ্ন বলতে শুধু 5 নং রয়েছে। তো এভাবে 12টি প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের 8টি, 12টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 8টি, এবং 6টি প্রশ্ন তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানী কতটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত বছরের মতো আমরা প্রত্যেকটি পদার্থে একটি পত্রের জন্য 105 টাকা, 2টি পত্র 210 টাকা, 3টি 4টি ... এরকম সবগুলো পত্র নিলে এখানে আমাদের 1টি 2টি পত্রের কোনো অফার থাকে না। তো 3 থেকে শুরু করে যেহেতু রসায়ন বিভাগের টোটাল 7টি পত্র রয়েছে মেজর এবং নন মেজর মিলে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সাজেশন পেয়ে যাবা অফার হিসেবে 315 টাকা দিলেই সাজেশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। গণিত ক্লাস বাদ দিয়ে, যেহেতু এখানে গণিতের 2টি পার্ট আছে, যেমন এখানে পুরাতন সিলেবাসে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এটা একটা, আর ক্যালকুলাস 1 এটা একটা। এরপর দেখো এখানেও তাই
নতুন, এটা হচ্ছে পুরাতন সিলেবাসের, এটা হচ্ছে নতুন সিলেবাসে। দেখো এখানে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এবং ক্যালকুলাস 1, এটা হচ্ছে গণিত একটা সাবজেক্ট, দুইটি সাবজেক্ট। তো গণিত যেহেতু এখানে রয়েছে, তো সেক্ষেত্রে ক্লাসও রয়েছে। যদি গণিত ক্লাস সহ অন্যান্য সাজেশনের উত্তরপত্র সহ সাজেশনগুলো নিতে চাও, বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে, সেক্ষেত্রে আমরা অফার হিসেবে রেখেছি 710 টাকা দিয়ে তোমরা ইনশাআল্লাহ সাজেশন এবং উত্তরপত্র প্লাস গণিত ক্লাস পেয়ে যাবে। এখন আসি সাজেশনগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো, অথবা এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। সাজেশনগুলো হচ্ছে আমাদের পিডিএফ আকারে এবং ক্লাসগুলো হচ্ছে লিঙ্ক আকারে। তো পেমেন্ট করার পর ইনশাআল্লাহ আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের এই মুহূর্তে যে সাজেশনগুলো আমরা তৈরি করতে পেরেছি সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের পুরাতন এবং নতুন সিলেবাসের আলোকে, মানে আলাদা করে। এরপর আমাদের যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটা হচ্ছে যে ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের, অনার্স চতুর্থ বর্ষের গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের। এছাড়াও আমাদের কাছে যে সাজেশন রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসি বা 7 কলেজের গণিত বিভাগের সাজেশন প্লাস ক্লাস সহ। আর মে মাসের 15 তারিখের দিকে ইনশাআল্লাহ ডিগ্রি প্রথম বর্ষের নতুন এবং পুরাতন সিলেবাসের আলোকে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো আশা করি সাজেশন বিষয়ে সকলেরই বিষয়টি ক্লিয়ার। তো তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে বা ভাই বোনদের আমাদের সাজেশন সম্পর্কে বলতে পারো। তো আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি 70% প্লাস থেকে ইনশাআল্লাহ 100%-এর মধ্যেই কমন থাকবে, এবছরও ব্যতিক্রম নয়। তো আমরা অধ্যায়ভিত্তিকভাবে সাজেশনগুলো তৈরি করতে পেরেছি এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে চ্যাপ্টার উল্লেখ করা আছে এবং এক্সাম্পলগুলো কত নম্বর সেগুলো আমরা উল্লেখ করে ফেলেছি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন নেওয়ার প্রত্যয়, ক্লাসগুলো দেখার প্রত্যয়, আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।